এতদিনের চেষ্টা পুরোপুরি বিফলে চলে গেল। খুবই কষ্ট পাচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল কুকুরটা। 2 সপ্তাহ ধরে আপ্রাণ চেষ্টা করে গেল মেয়ে, তবুও শেষ রক্ষা হলো না। যাই হোক, হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। মেয়ে ভীষণভাবে চেষ্টা করেছে, আমার নিজের চোখের সামনে এত চেষ্টা করেছে। সারা রাত ধরে ঘুমাতো না ঠিক মতো। যখনই একটু চিৎকার করতো মেয়ে ছুটে যেত। ডিস্টেম্পার এমন একটা রোগ যেটা প্রচুর কষ্ট দেয় এদের, আর খুবই কষ্ট পেয়েছে। পুরো আস্তে 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 কীরকম হয়ে যাচ্ছিল চোখের সামনে, আর খুবই কষ্ট পেয়েছে। সারা রাত রাতও একদম ঘুমাতে পারতো না। ওর খুব জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সে। যখন ডিস্টেম্পার অ্যাটাক আসতো ওর, তখন ভীষণ চিৎকার করতো, এত চিৎকার করতো সে কোনো সুস্থ মানুষ শুয়ে ঘুমিয়ে থাকতে পারবে না। তার মধ্যেও যত সম্ভব মেয়ে সাথ আমি দিয়েছি, গিয়ে দাঁড়িয়ে থেকেছি। হয়তো ওর সেরকমভাবে হেল্প আমি করতে পারিনি, কিন্তু হ্যাঁ, ও যখন করছিল আমি সাথে ছিলাম। ও করে গেছে, চেষ্টা করে গেছে। মাঝে মাঝে মনে হতো যে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ডিস্টেম্পার এমনই একটা অসুখ এদের মধ্যে। এটা যদি মোটামুটি কুকুররা যদি ঠিকও হয়ে যায় না, পুরোপুরি সারে না। ওটা রোগটা থেকেই যায় ওদের মধ্যে, আর নার্ভের প্রবলেম সৃষ্টি হয়ে যায়। তো কিছু করার নেই। এত ভীষণ কষ্ট ছিল, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। একদিকে শান্তি পেয়ে গেল, ভালোও লাগছিল না, এত তড়পাচ্ছিল না, ভালো লাগছিল না দেখতে। তো একবার মনে হচ্ছিল ঠিক হয়ে যাবে। এত সবাই চেষ্টা করেছে, আসানসোল থেকে এসে এসে সবাই মিলে চেষ্টা করেছে, মেয়ে করেছে। চোখের সামনে দেখে গেলাম এত রোদে গরমে জ্বলে পুড়ে সবাই অনেক কিছু করেছে, কিন্তু আর হলো না। তো কালকেই হয়েছে ঘটনাটা, তো কালকে এটা ভিডিওটা ছিল, তো আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। তো দূরে নিয়ে গিয়ে এখানে যে বাগানে আমাদের কাজ করে তাকে ডেকে নিয়ে গর্ত খুঁড়িয়ে ভালোভাবে লবণ দিয়ে দেওয়া হলো, যাতে বডিটা তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়। আর পুরো ভিডিওটা করা হয়নি, আমি যাইনি, সাথে ওদেরই দিয়েছিলাম মোবাইলটা, ওরাই করেছে। তো ভালো করে মাটি চাপা দিয়ে তারপরে যাতে অন্য কুকুরে মুখ না দেয় সেই জন্য ভালো করে ইট ঠিট দিয়ে করে দিয়েছিল। অতটা ভিডিওটা নেই, দেখাতে পারবো না ওটা। তো ওটা ভালো করে করে দিল মেয়ে, কিছুটা করলো। বডিটা মেয়েই নিয়ে গেছে, ওর এতদিন ধরে চেষ্টা করে গেছে, তো একটা জীবন যুদ্ধ চলছিল, আর মেয়েরও একটা চলছিল। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর, সত্যি কষ্ট পাচ্ছিল, আর কিছু বলার নেই। আর যা হবার তো হবেই, যেটুকুনি প্রাণ নিয়ে এসছে, ভগবান ওর আত্মাকে শান্তি দিক। পরে জন্মে যাতে এত কষ্ট না পেতে হয়। ভীষণই কষ্ট পেয়েছে, কষ্ট থেকে এখন রেহাই পেয়ে গেছে। ভিডিও ছাড়তেও পাচ্ছি না, অনেক গরমের মধ্যে হয়ে উঠছে না যে ভিডিওটা বানায়। চেষ্টা করছি মাঝে মাঝে যখনই পারছি ভিডিও করার, তো এইসব ভিডিও দিতেও ইচ্ছা করে না। তো ভাবলাম যে যাই হোক, শুরু থেকে শেয়ার করেছি যখন দিয়ে দিই, তার জন্য ভিডিওটা বললাম যে করে আনিস। আর যাতে অন্য কুকুরে এর বডিতে মুখ না দেয় সেই জন্য ভালো করে মাটি চাপা দিই, তারপর ওপরে ইট দিয়ে দেওয়া হয়েছিল। আর ওর যত সিরিঞ্জ রয়েছে ওগুলোকেও নিয়ে মাটির তলায় অন্য জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দেবে, কারণ কি ওগুলো যদি আবার কুকুরে টানা হিচড়া করে, সেই জন্য ওগুলো নিয়ে যাওয়া হয়েছে। যাক, আর তো কিছু করার নেই, চেষ্টা করা হয়েছে। বাকিরা সুস্থ রয়েছে, বাকিরা ঠিক আছে, বাকিদের বাকিরা নিয়ে নিতে পেরেছে চিকিৎসাটা, কিন্তু এ পারলো না। ভালো ছিল, খুব ভালো ছিল, খুব জলি ছিল, এত জলি ছিল। আমাদের বাগানে যে থাকে ওরই বোন, ওর থেকে কিন্তু এ বেশি ভালো ছিল। ও এ বাগানে থাকতো না, কিন্তু এ খুব জলি ছিল।
খারাপ লাগে, আর কি বলবো। এইভাবে ছোটবেলা থেকে অনেক এইভাবে কুকুর মরতে দেখলামই, তখন বুঝতাম না এত কিছু করা যায়। আজ দেখছি এত এনজিও এত কিছু হয়েছে, এত অ্যানিমেল লাভার সবাই হেল্প করতে ছুটে আসে, ভালো লাগে। তখন কিছু হলে বুঝতামও না কার কী রোগ হয়েছে, কে কিসে মারা যাচ্ছে, কিছুই বোঝা যেত না। এখন সবই বুঝতে পারি মোটামুটি, এখনও অনেক কিছু বোঝার আছে বাকি। তো ঠিক আছে বন্ধুরা, দেখলেই তোমাদের শুরু থেকে দেখালাম। আর ভিডিও কবে যে কিভাবে কি ছাড়বো বুঝতে পারি না তো, কারণ কি কখন ভিডিও করতে পারবো, ওই জন্য তোমাদের বলবো না যে কালকে ভিডিও ছাড়বো। তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে ভালো লাগবে, ইচ্ছেও করবে ভিডিও বানাতে, কারণ কি এত গরমের মধ্যে পুরো ভিডিও বানানো আর ভালো লাগে না। এই যে ফ্যান অফ করে রেকর্ডটা করছি, গরমে মরছি আর কি। যাই হোক, তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি আবার ভিডিও নিয়ে আসবো নতুন। চলো আজকের জন্য